হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি এখন থেকে একটা ব্লগ শেয়ার করতেছি তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমি এখন বেলকনিতে আছি। এই যে মাশাআল্লাহ, আমার আর এক ভালোবাসা, গাছ লাগাইতে আমি খুবই ভালোবাসি। ঠিক আছে, এত ভালো লাগে আমার গাছ লাগাইতে। মাশাআল্লাহ, দেখো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে, ছোট একটা পটে লাগানো আছে, অনেক ভালো হয়েছে। বেলকনিতে আসি, বেলকনি থেকেই আজকের ভিডিওটা শুরু করতেছি, শেষ পর্যন্ত দেখতে দেখুন। এই যে দেখাই তোমাদের আরো, এই যে আমার কতগুলা ভালোবাসা। ঠিক আছে, এই যে নিচেও আছে একটা। আমি একটু একটু করে সব কিছুকে গুছাইছি, একটু একটু করে আজ একটা কাল একটা লাগাইতে লাগাইতে মাশাআল্লাহ এই আর কি। চলো আজকে আমি রান্না করব। ঠিক আছে, এখন আমি রান্না করব, কি কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো আজকে আমি মাংস রান্না করব, এখানে ভেন্ডি আলু ভাজা করব, এই সিম্পল দুইটাই রান্না করব। দুজন মানুষের আর কতই বা খাইতে লাগে, তাই না? এই যে তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা, এবার আলু দিয়ে দেব, আলুগুলো ভাজতে থাক, হলুদ, লবণ। আসলে আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি, যে কিভাবে আমি রান্না করি আর কি। ঠিক আছে, এই পাশে কিন্তু এই যে ভেন্ডি আলু ভাজা করব, তারই জন্য পেঁয়াজ মরিচ ভাজতে দিচ্ছি আমি। আসলে রান্নাটা হলো যার যার নিজের মানে ব্যক্তিগত এই ব্যাপার, যে যেরকম রান্না করতে পছন্দ করে সে সেরকমেরই রান্না করে। আমি আমার মতো যেরকম রান্না করে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। ঠিক আছে, তো আর কোনো সবাইকে অনুরোধ করি, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আসলে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, চল রান্না শেয়ার করি তোমাদের সাথে কিছুটা। এই পাশে আলু ভাজা আছে আর এই পাশে তো পেঁয়াজ মরিচ ভাজা আছে। এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা করে ভাজা করবো আর কি। ভেন্ডি আলু ভাজা করবো, এই জন্য এখানে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আগেই প্রথমে হলুদ দিচ্ছি, এই যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি।
এখানে আমি বাটা মশলা অ্যাড করতেছি, পেঁয়াজ রসুন বাটা। একদম সিম্পলভাবে রান্না করব, ঠিক আছে? কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সব দেওয়া কমপ্লিট। এবার ভালো করে কষাইতে হবে মাংসটাকে। তোমরা কে কোন মাংস খাইতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে আমিও বুঝতে পারবো। আর আমি রেসিপি ভিডিও বানাই, কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানাও। আসলে রান্না করতে গেলে খুবই গরম লাগে। এই যে জোগাড়ু আমার আছে, ঠিক আছে? এখন যাবো আমি একটু বেলকনিতে, একটু পানি দিতে হবে গাছে। এই যে ঝগ আছে, এক ঝগ পানি নেব। পানি নিয়ে গাছের গোড়ায় পানি দিতে হবে, কারণ প্রতিদিনই পানি দেওয়া লাগে। পানি না দিলে তো গাছ মরে যায়, বুঝো না? পানি ভরতে লাগুক। আর এখানে আমি ফিল্টার থেকে বোতলে পানি ভরে রাখতেছি, এটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি। পানি খাই, খাওয়ার পানি মানে ফিল্টার করা আর কি। একটা কমপ্লিট, আরও দুইটা আছে। কমপ্লিট। এই যে আমার পানি ভরা কমপ্লিট। এখন এটাকে নিয়ে গাছের গোড়ায় পানি দিতে যাব। এই যে পানি নিছি। এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন কোনো দিন 2 বেলাও দেওয়া হয়, কোনো দিন 1 বারও দেওয়া হয়। এই যে যাই, কারণ এগুলোকে আমি আমার সন্তানের মতো মানুষ করছি, ঠিক আছে? এত ভালোবাসি, প্রতিটা গাছকে আমি একটু একটু করেই করছি, যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে। তো এক কিসে তোমাদের আমি কি বলবো, ছোট্ট একটা বেলকনি গার্ডেন ট্যুর দিয়ে দিই, সাথে গাছেও পানি দিয়ে দিই, ঠিক আছে? এই যে ফুল গাছে সপ্তাহে অল্প অল্প করে পানি দিই। এটা তুলসী গাছ, এইখানে আছে গাঁদা ফুল গাছ, এটা পাথরকুচি গাছ, এগুলাও ফুল গাছ। আশা করি শীতের সময় আমার বেলকনিটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে দেখতে, কারণ আমার বেলকনিতে অনেক ফুল গাছ লাগাইছি। এখানে একটা আম গাছ লাগানো আছে, এখানে কিছু তরি সবজি গাছ আছে, এটাও একটা সবজি গাছ, এখানে ফুল গাছ আছে, তুলসী গাছ। এখানে আমার তো মনেই হচ্ছে যে এবার শীতকালে আমার বেলকনিটা অনেক সুন্দর লাগবে দেখতে। দেখাবো তোমাদের সবাইকে, দেখাবো কেমন লাগতেছে আমার বেলকনিটা শীতকালের সময়, শীতের সময়। এখানে দেখো লেবু গাছ আছে অনেক। এই যে উস্তা গাছ আছে, দেখো কত সুন্দর উস্তা গাছ আছে। আর এই যে আমার ভালোবাসার জিনিস আরেকটা, একে তো পানি দিতেই হবে, এত ভালোবাসার জিনিস। আর এই যে আসলে আমার বেলকনিতে যতটুকু জায়গা আছে আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করছি। আমার কিন্তু ওইখানে কয়টা 3টা মনে হয় টব কেনা আছে, তাছাড়া আমি নিজের মতো নিজেই জোগাড় করছি, করে ওইখানে লাগাইছি আর কি। চলো দেখি রান্নার কি অবস্থা, কতটুকু হলো। এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে গেছিলাম। আর এইটার কি খবর? ও, এটাও তো সেদ্ধ হচ্ছে, হোক একটু রেস্ট নিয়ে আর কি। এই যে
আপাতত চুলায় তো রান্না চলতেছে, ভাত একটু পরে বসাবো, এত তাড়াতাড়ি বসাবো না, পরে বসাবো। আর এই যে ছোট ফ্যান, রান্না করতে গেলে কিন্তু অনেক গরম লাগে, ঠিক আছে। যাদের যাদের এরকম ছোট ফ্যান নাই তাদের তো অবস্থা খারাপ, গ্রামের মানুষের আরও বেশি হয়। আমার তো আমি মনে করি রান্নার সময় এই ফ্যানটা আছে বলে অনেকটা স্বস্তি দেয়। বড় ফ্যান সবসময় চালাতে ভালো লাগে না, এই ছোট একটা ফ্যান থাকলে অনেক সময় রান্না করতে গেলে গরম লাগলে আসে আপনার ফ্যানের তলে বসা যায়। এই যে বসে আছি আর কি। আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি, ঠিক আছে, তোমাদের সাথে গল্প করার জন্য লাইভেও যুক্ত থাকতে হবে। সেই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো পরে দেখা হচ্ছে, এখন একটু বসে বসে ফ্যানের বাতাস খাই। রান্না করে আসছি, দেখা যাক। এখানে মাংসটা কিন্তু আমার কষানো হয়েছে কত সুন্দর, এপাশে ভেন্ডি আলু ভাজাও হচ্ছে। মাংসটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে কষানো। এখানে এখন আমি ঝোলের পানি দেব, অল্প একটু মাংস তো এই জন্যে আর কি গরম পানি আর দিলাম না, ঠান্ডা পানি দিয়ে এখন ভাত রান্না করব, এই জন্য চাল নিতে আসলাম। বেশি না, 1 কৌটো চালই নেব। এই যে রান্না আমার কমপ্লিট, সব রান্না কমপ্লিট। ভাতটা বসছে, এখান থেকে একটু মাংস খাবো, ঠিক আছে। অল্প একটু খাবো, বাকিটা ভাত দিয়ে খাবো।
এখানে যে রুটি আর মাংস নিয়েছি, এটা এখন খাবো, ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর। তোমরা খাবার নাও। খুবই সুন্দর। এমনিতে রুটি দিয়ে, রুটি হোক পরোটা হোক, মাংস খাইতে অনেক ভালো লাগে, তাই না? চলো একটু খাই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে। সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে। এই যে অনেক মজা। চলো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।